إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বললেন আমার বান্দা যারা বলে আল্লাহ আমার রব, বলেন তো আমাদের রব কি? মারছেন তাও বলছে আল্লাহ রব, ফাঁসি দিছেন তাও বলছে আল্লাহ রব, জেল দিছেন তাও বলছে আল্লাহ রব, হাত ভাঙছেন তাও বলছে আল্লাহ রব, পাও ভাঙছেন তাও বলছে আল্লাহ রব, চোখ উপড়ানিছেন তাও বলছে আল্লাহ রব, জীবনের সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কাইরা নিছেন তাও বলছে আল্লাহ আমার রব। জীবনের সকল ক্ষেত্রে বলছে আল্লাহ আমার রব। যেই বান্দারা জীবনের সব ক্ষেত্রে বলবে আল্লাহ আমার রব, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সপক্ষে আকাশ থেকে ফেরেশতারা সাহায্য নিয়ে আসবে। আর যখন এই মুমিন বান্দা মৃত্যুর শয্যা শায়িত হয়ে যাবে, আজরাইলের সাথে রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মুমিন বান্দা ভয় পায় না, ভয় পায় না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকায়া দেখো আমার আল্লাহ তোমার জন্য জান্নাত সাজায়া রাখছে। জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য। জোরে বলুন না কার জন্য? মুমিনদের জন্য আল্লাহ জান্নাত সাজায়া রাখছে। নবী আমার বলেন একজন মুমিনের রূহ কেমন করে কবজ করে, সন্তান যেমন মায়ের স্তনে দুধ খাইতে খাইতে আরামে ঘুমায়, এর চাইতে একজন ইমানদারের রূহ আমার আল্লাহ কবজ করে নেয়। রূহ কবজ করা হয়ে গেছে, আজরাইল রূহ নিয়ে চলে গেছে প্রথম আসমানে। খটখট করে আল্লাহ কয় কে কে? ওই নদসয়াদপুরের রায়হান উদ্দিন হাজী সাহেব। আল্লাহ আমার প্রিয় মানুষ, প্রিয় বান্দা, জীবনের সকল ক্ষেত্রে আমাকে আল্লাহ মানছে, আমার হুকুম মানছে, আমার দিন মোতাবেক জীবন গড়ছে, আমার দিন প্রতিষ্ঠার কাজে সময় ব্যয় করেছে, আমার দিন প্রতিষ্ঠার কাজে অর্থ দিয়েছে, আমার দিন প্রতিষ্ঠার কাজে সময় ব্যয় করেছে। আমার ইমানদার বান্দা দরজা খুলে দাও, আমার বান্দার জন্য আহলান সাহলান সুসংবাদ, আমার বান্দার রূহখানা তোমরা ইল্লিন নামক জান্নাতে রাইখা দাও। ইল্লিন নামক জান্নাতে রাইখা দেওয়া হলো। আমরা তার লাশখানা গোসল করালাম, কাফন পরালাম, জানাজা পড়াবার জন্য যখন লাশখানা মাঠে নিয়ে গেলাম, আজকে কিন্তু আর কেউ কয় না লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেউ কিন্তু কয় না, কারণ সবাই জানে রায়হান উদ্দিন একজন ভালো মানুষ ছিল। যে যত খারাপ পায় সাক্ষী বানা, সাক্ষী বানা, সব নাকি সাক্ষী দিলে জান্নাতে যাবে। কে বলছে আপনাকে জান্নাতে যাবে? হারাম সাক্ষী দিয়ে লাভ নাই, সর্বোপরি সাক্ষী হবে কোরআন। এ কোরআন পক্ষে বললে জান্নাত, কোরআন বিপক্ষে বললে জাহান্নাম। হাটের গরুর দালালি করা, গরু কিনা বেচা না, দালালি করলে আমার আল্লাহ জান্নাত দিবে না। হাটে যায় লেজ ধরে কয় ভাই কয় টাকা, কয় 30,000 টাকা। আর একজন যায় কয় ভাই গরুর দাম কয় টাকা, কয় 30,000 টাকা। কয় রাখো ভাই, গরু হাটা বাপ বেটা ভাই, এদেশে কোরআন বলেও কিন্তু শান্তি নাই। গরু হাটা কি বাপ বেটা ভাই না? দালালি করা জায়গা, গরু বিক্রি হতে পারে, কিন্তু জান্নাতে দালালি চলবে না। কারণ তোমার আমলনামা সব লেখা আছে। রাতে তুমি কি করছো, দিনে কি করছো, মনে মনে কি জল্পনা কল্পনা করছো, কারে ঠকাইছো কেউ জানে না, কিন্তু জানে কে? জোরে বলেন। আপনার জমিন এই ফাঁকি দেয়া মাইরা দিছি। চেয়ারম্যান সাহেব রোডের বদলে বাঁশ দিছে, চাউল মায়েরা খাচ্ছে, ইট কম দিছে, সিমেন্ট কম দিছে। কিয়ামতের দিন জমিনটা গলায় লটকায় দেওয়া হবে, ইট জমিন গলায় লটকায় দেওয়া হবে, সিমেন্টের বস্তা গলায় লটকায় দেওয়া হবে, রডের বোঝা গলায় লটকায় দেওয়া হবে। নাদপুরের সব মানুষ বলবে, নাদর সৈয়দপুর সব মানুষ বলবে কে রে তোর গলায় জমিন কে, তোর গলায় সিমেন্ট কে? দুনিয়া লুক করে মায়েরা খাইছাও, কিয়ামতে গোপন থাকবে না, সবাই তোমার আসল জিনিস যাই না ফালাবে। গোপন ডাকার কোনো কায়দা নাই।
এইবার আমরা এই মুসলমানকে কবরে রাইখা আসলাম, মুনকার নাকির আসলো, মুনকার নাকির আইসা বলে উঠ বান্দা উঠ, উঠে বসাবেন, বল বান্দা আমার রব্বুকা, তোর রব কে? জীবনের সকল ক্ষেত্রে বলছে আল্লাহ আমার রব, জবান দিয়া টাস করে বের হয়ে যাবে আমার রব আল্লাহ। বল বান্দা দিন তোর কি? আল্লাহ বান্দা বলবে আমি তো ইসলাম ছাড়া চলি নাই, ইসলাম যেখানে আমি সেখানে কিছু মানুষ আছে, ইসলামেও আছে, মসজিদেও আছে, মাদ্রাসায়ও আছে, যাত্রায়ও আছে, গানেও আছে, পূজায়ও আছে, আছে না নাই? এরা কাউকে বেজার করে না, সবাইকে খুশি করে। এক পাত্রে এক জিনিসের বেশি একাধিক জিনিস রাখা যায় না। এই আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা জবান দিয়ে বের করবে আমার দিন ইসলাম, আল্লাহর নাজিলকৃত দিন, আল্লাহর মনোনীত দিন ইসলাম, জবান দিয়ে বের হয়ে যাবে। বলবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহর বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা উত্তর পাশ জিপে 5 পেয়ে গেল। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা হালাল খাইতে গিয়া 3 সন্ধ্যা পেট ভরে খাইতে পায় নাই, এসি বাড়িতে শুইতে পারেন, এসি গাড়িতে শুইতে পারে নাই। হারাম খোরেরা হারাম মাল কামাই করে গরিবের টাকা আত্মসাৎ করে, গাড়ি বাড়ি এসি সব করে। আমার দেশের নেতারা স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলাকে তোমরা যদি ভালোই বাসবা তাহলে এদেশে 80 টাকা আলু খাওয়া লাগে। কৃষক কফি উৎপাদন করে, বাজারে নিয়ে কৃষক 30 টাকা কেজি কফি বিক্রি করে, আর আমি কাস্টমার আমাকে কিন্তু 120 টাকা। কতক্ষণ লাগে? মাঝখানে এই যে 90 টাকা কে নিল, কারা নিল? কৃষক পরিশ্রম করে 30 টাকা কেজি কপি বিক্রি করলো, আর আমি কাস্টমার কিনতে যে 120 টাকা কিনতে হচ্ছে। মাঝখানে এই 90 টাকা কারা নিল? কোরআনের সমাজ যদি হয় এই 90 টাকা কোন হারামজাদা নিতে পারবে না। রাগ করছেন আমার ভাইরা? এইবার আল্লাহ বলবেন আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, এত কষ্ট করেছে আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বাড়িতে যা বলেন বইয়ের সাথে? জোরে বলুন তো সুবহানাল্লাহ। শরীরে জান্নাতের পোশাক পরায়া দিল। আল্লাহ বলবেন আমার বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছনাখানা বিছায়া দাও। জান্নাতের বিছনাখানা বিছায়া দিল, শরীরে জান্নাতের পোশাক। আল্লাহ বলবেন বান্দা এসির বাতাস জীবনেও খাইতে পারে নাই, এসির বাতাস কত সুন্দর আরামদায়ক বান্দা খাইতে পারে নাই। আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি পরিষ্কার রাস্তা তৈরি করে দাও। বান্দা আরামে ঘুমা, আরামে ঘুমা, আরামে ঘুমা। তাহলে আমরা মুনাফিক হয়ে মরবো নাকি ইমানদার হয়ে মরবো? ইমানদার হয়ে মরবো না মুনাফিক হয়ে মরবো? মুনাফিক চিনা বড় দায়। টুপিওয়ালাও মুনাফিক হতে পারে, দাড়িওয়ালাও মুনাফিক হতে পারে, কোরআন পড়নেওয়ালাও মুনাফিক হতে পারে। মুনাফিক চিনা কিন্তু বড় কঠিন। কিন্তু মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিক কথায় কথা মিথ্যা কথা কয়, আমানত রাখলেই খেয়ানত করে, ওয়াদা করলেই খেলাফ করে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আমার আল্লাহ বললেন ওই লোকটা ইমানদার বলে তোমরা সাক্ষী দাও, যারা দৈনিক 5 বার আল্লাহর ঘরে যাওয়া আসা করতে দেখো। এর মধ্যে সবচেয়ে বেশি ইমানদার, কড়া ইমানদার যেই লোকটা ফজরের নামাজ আর এশার নামাজে নিয়মতান্ত্রিক যায়, এই লোক সবচেয়ে বড় ইমানদার। অনেক নামাজি আছে জহুর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা আর ফজর যায় না, আছে না নাই? অনেক নামাজি আছে শুধুমাত্র জুমার দিন যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ইমানদাররা, নামাজ পড়ো আর তোমাদের দুনিয়াবি যত চাহিদা আছে সব আল্লাহর কাছে চাও। নামাজ পড়ার পরে, জোরে বলুন কার পরে?
নামাজ পড়বার আল্লাহর কাছে সাহায্য চাবা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের সবুরকারীদের সাথে আছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরতে আলী। একটু জোরে বলুন তো নাম কি? আলী কি চিনেন আপনারা? আলী কার জামাই? ভালো হয়তো জানেন আপনার, আলী নবীজির জামাই। আলী সম্পর্কে নবী অনেক কথাই বলেছেন, ওদিকে যাওয়ার সময় আমার হবে না, কিন্তু আমি যেই কথা আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি, নামাজ পড়বেন, আল্লাহ নিকট চাবেন, আল্লাহ দিবেন, আর কারো কাছে যেতে হবে না। সন্তান হয় না চায় দয়াল বাবার কাছে, মাজারে পীর বাবার কাছে, ঠিক না? ঘরে খাওয়ার নাই চাই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, কারো কাছে যাবেন না। আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহর কাছে চান, আমার আল্লাহর ভান্ডারে অভাব নাই। বান্দা যখন নামাজি হয়, বান্দা যখন ইমানদার হয়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আমরা আল্লাহর হতে পারি নাই, এজন্য আল্লাহ আমাদের আল্লাহর বাণী পৌঁছায়া দেওয়া, এটা হলো তাবলীগ। তাবলীগ কিন্তু খারাপ জিনিস না, তাবলীগ ভালো জিনিস, কিন্তু যদি তাবলীগের মতো হয়, আল্লাহর বাণী নবীজির বাণী পৌঁছায়া দেওয়া লাগবে মানুষের কাছে। এবার হযরত আলী তাবলীগ করে ফিরতেছেন। আলী যখন রাস্তার মাঝখানে, হযরত আলী তাকায় দেখে একটা মানুষ জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত, লোকটা আবৃত অবস্থায় পড়ে আছে। লোকটা মহিলা না পুরুষ, জীবিত না মৃত, হযরত আলী তা জানতে পারলেন না। এই জন্য হযরত আলী আল্লাহর বান্দাকে লক্ষ্য করে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। নবীজির সুন্নাত হলো যদি কোনো মুসলমানের সাথে দেখা হয়, আগে তুমি সালাম প্রদান করে দাও। তাকায় থাকে, আমি হুজুর, আমাকে মুসল্লি সালাম দিবে, আমি হাজী সাহেব, আমার গ্রামের সবাই সালাম দিবে, আমি নেতা, সবাই আমাকে সালাম দিবে। নবী আমার বললেন যে আগে সালাম দিল, সে অহংকার থেকে মুক্ত হলো, আগে সালাম দেওয়ার চেষ্টা করব। কি করবেন? হযরত আলী সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আল্লাহর বান্দার উচিত ছিল হযরত আলী সালামের উত্তর দেওয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা সালাম না দিয়ে বললেন, আলী রে, আমি তোমারে চিনি, তুমি হযরতে আলী, কিন্তু আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, আমি তোমার সালামের উত্তর দিব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো আমারে তুমি কিছু খাবার দাও। আচ্ছা, উনি তো খাবার চাতে পারতেন সালামের উত্তর দেওয়ার পরে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম আলী ভাই, আমি একটু খাবার চাই। সালামের উত্তর দেন নাই। না দেব চালি, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, পেটে খাওয়া নাই, সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি আমারে খাবার দাও। হযরত আলী আসাদুল্লাহিল গালিব শেরে খুদা এইবার আমার হাতা উঠাইছে, বদমাইশ, সালাম দিলাম উত্তর দিলি না, বক্সিং মারবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলী রে, খবরদার খবরদার, সাইলকারী সোয়ালকারী যখন তোমাদের সামনে দাঁড়ায়, সোয়ালকারীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হুকুম কার? হযরত আলী থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আলী বলছে, ফকির ভাই মনে কিছু নিও না, তাবলীগ করে আসতে, দিনের দাওয়াতে কাজ করে আসতেছে, আমার কাছে এই মুহূর্তে খাবার নাই, পকেটের মধ্যেও কোনো টাকা নাই, যদি আমার বাড়ি পর্যন্ত যাও, আল্লাহ তৌফিক দিলে আমি তোমাকে কিছু খাবার দিব। ফকির বলে, আলী আমি খুব দুঃখিত, আমি খুব অসহায় মানুষ, আমি তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবো না, যদি পারো আমারে কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। আলীকে কোন যাইতা ফকির রে, আমাদের পকেটে টাকা, তাও তো ফকিরকে দিই না, ভাঙতি নাই, ঠিক না? হ্যাঁ, ভাঙতি নাই। আলী কয়, ঠিক আছে, উঠো আমার কাঁধে, তোমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ যেহেতু বলছে, বেয়াদবি করা যাবে না। হযরত আলী কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। এইবার ঘরের দরজা রাখলেন, ফকিরকে বসতে দিবে কোন জায়গায়? আলী একটা ব্যাগ থেকে পুরাতন কাপড় বের করছে, মাটির মধ্যে বসতে দিবে। এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, আলী লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলী রে,
যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না, সেটা তুমি অপরের জন্য পছন্দ করতে পারবা না। এই চাদর মেহমানের জন্য নয়, তোমার ব্যাগে একটা নতুন চাদর আছে, ওই চাদরটা মেহমানের জন্য বিছায়ে দেওয়া লাগবে। আলী চিন্তা করে এই চাদর তো জীবনে আমি কোনোদিন বিছায়ে শোই নাই, শুধুমাত্র গায়ে দিছি, এই চাদরটা উত্তম চাদর, এই চাদরটা মেহমানের জন্য দেওয়া লাগবে। আমরা ধনীরা যেটা খাবার পারি না ওইটা গরিবদের দেই। গরিব তুই নিয়ে যা খা, তুই তো পাস না, তোমার ঘরে আরো আছে দিবার পারো না, তোমার মুখে গন্ধ নাকি, ওইটা তুমি গরিবকে দাও। গরিব পেটের দায়ে খায় কিন্তু মনে মনে দোয়া করে না, গালি দেয়, ঠিক না? তৃপ্তি সহকারে খাওয়া গরিবকে, বাপ মনে তো ঠিকই 40 করো। কে বলছে 40 করতে? গরু মায়েরা কি সোয়াব আছে, ফায়দা আছে? একটা গরিবকে তুমি নুন ভাত ডাউল ভাত দিয়ে খাওয়ায় দেখো, গরিব কত দোয়া তোমার জন্য করে। 10টা টাকা গরিবের হাতে দিয়া দেখেন কত দোয়া করবে। হযরত আলী ব্যাগ থেকে চাদর বের করে এইবার মাটির মধ্যে বিছালেন। আমরা হলে কইতাম গরিবের জন্য আবার চাদর দাঁড়া দিচ্ছি, চাদরখানা বিছালেন। হযরত আলী চাদরে ফকির বৈশা গেলেন। হযরত আলী বাড়ির সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি বলেছেন এবার যে ব্যক্তি বাড়ির সামনে দাঁড়ায় সালাম দিবে আর বাড়ির থেকে বের হওয়ার সময় সালাম দিবে, নবী আমার বলেন আল্লাহর বান্দা যতক্ষণ বাড়ি থাকবে না আল্লাহর বান্দার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। আলী সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। কোন মহলে? অন্দর মহল বুঝেন আপনারা? ভিতরে, আপনাদের বাড়ির ভিতরে আছে, সবই তো আমাদের সিসিম ফাঁক, সবই সদর, ঠিক না? সবই তো সদর। এই জন্য আমাদের যুবকরা ভাবির সামনে যায় বলে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বলো দেখি ভাবি কার বেশি দাবি, ঠিক না? সব জায়গা সদর। গ্রামের কার বাড়িতে কয়টা মেয়ে কয়টা বউ, গ্রামের যুবকের সবারই জানা আছে। হযরত আলী সালাম দিয়েছেন, ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। ফাতেমার কানে সালামের আওয়াজ গেছে। স্বামী যখন দরজায় দাঁড়াবে, নবী আমার বলেন যদি কোনো স্ত্রী স্বামীর জন্য কলিজার মধ্যে মহব্বত নিয়ে দরজা খুলে, নবী আমার বলেন সে শুধু দরজাই খুলল না, সেজন্য তার জন্য আল্লাহর জান্নাতের দরজাখানা খুলে নিল। ফাতেমার কানে সালামের আওয়াজ গেছে, এবার দরজা খোলা জরুরি হয়ে গেছে। ফাতেমা অন্দর মহল থেকে দৌড় মারছে। ফাতেমা 3 দিন না খাওয়া, শরীর বড় দুর্বল, যেই দৌড় মারছে বাড়ির মাঝখানে হুসট খায়া পড়ে গেছে, গায়ে বল নাই। আলীর কানের মধ্যে আওয়াজ গেছে। আলী এবার উপলব্ধি করলেন ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে গেছে। নিজেই দরজাখানা কৌশলে খুললেন, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখে ফাতিমা বাড়ির মাঝখানে পড়ে আছে। ফাতেমার কপালের মধ্যে হাত লাগালেন, ও ফাতেমা তুমি এমন করে পড়ে গেলে কেন? ফাতেমা বলে, স্বামী আজকে 3 দিন বাড়িতে খাওয়া নাই, 3 দিন না খাওয়ার কারণে শরীরটা বড় দুর্বল, আপনার জন্য দরজা খুলতে পারি না। আলী বলে, ফাতেমা হাসান আর হুসাইন কই? বলে পাশের ঘরে ঘুমায়। 2 দিন ওরা খাওয়া নাই, মা 3 দিন খাওয়া নাই, সন্তান 2 দিন খাওয়া নাই। বলেন তো যেই বাড়ির বউ বাচ্চা 3 দিন 2 দিন অনাহারে, এই বাড়িতে খাওয়ার আছে? কিন্তু ঘরের দরজায় কে বসে আছে? মেহমান। ও ফকির না, মেহমান বসে আছে। হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ ঘরে বউ বাচ্চা না খাওয়া, আমার বাড়িতে মেহমান, এখন আমি কি করব? আল্লাহর কোরআন বলে, আলী রে টেনশন করিস না, আমি কোরআন তোর সাথে আছি। কোরআন বলে, আলী ভয় পাস কে, টেনশন করিস কে? ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আলী রে নামাজ পড়, ধৈর্য ধর, সবর কর, আল্লাহর কাছে চা। কে দিবেন? কে দিবেন? আরো দরকার কে দিবেন? হযরত আলী দেরি করলেন না, যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। এইবার নামাজ পড়ে বলে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। বান্দা যখন নামাজ আদায় করে, আল্লাহ বলেন তার সকল জরুরত আমি আল্লাহ পূরণ করে দেই। গভীর মনোযোগ লাগান।
আল্লাহর বান্দা নাম হলো আব্দুল আজিজ। একটু জোরে বলুন তো কি নাম? আবার আজিজ ভাই কেউ থাকলে রাগ করেন না। নাম হলো আব্দুল আজিজ। মসজিদে যখন আজান হয় দেরি করে না, অমনি মসজিদে যায়। এরকম লোক আছে না? আল্লাহর বান্দা জোহরের নামাজে আজান দিছে, মুয়াজ্জিন বাড়ির থেকে বের হয়েছে মসজিদে যাবে। এমন সময় আল্লাহর এক বান্দা এসে বলে, আজিজ ভাই কই যাও? বলে মসজিদে যাই। আল্লাহর বান্দা বলে, তুমি যে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও, যে ঘোড়ায় চড়ে দিনের দাওয়াতি কাজ করো, তোমার ঘোড়াটা ছুইটা গেছে জঙ্গলের দিকে। আমার মনে এতক্ষণ তোমার ঘোড়া বাগে খায়া ফালাইছে। সামনে দরজার দিকে যেতে চাই, জান্নাতি খাবারের শুকরান। পাশের রুমে হাসান হোসেন দুই ভাই ঘুমায়। পেটে খিদা থাকলে ঘুম কিন্তু জমে। জমে? ঘুম জমে না, আলগা ঘুম। হাসান হোসেনের চোখের মধ্যে কোনো ঘুম নাই। যেই মাত্র জান্নাতি খাবারের শুকরান নাকের মধ্যে, দুই ভাই দৌড়ায় আছে। আলীকে জাপ্পি দিয়া ধরছে দুই ভাই, হুসান আর হাসাইন। দুই ভাই যখন জাপ্পি দিয়া ধরছে, বাবা 2 দিন 3 দিন খাওয়া নাই, তোমার হাতে জান্নাতি খাবার দাও, খাবার দাও। প্রত্যেকটা বাবা দিলের ভিতরে সন্তানের মহব্বত আছে না নাই? হযরত আলীও তো একজন বাবা। সন্তানের চেহারার দিকে তাকায় দিলটা নরম হয়ে গেছে। হাতের খাবার সন্তানদেরকে দিবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। আলীরে, সন্তান সম্পদ বিপদের কারণ। সম্পদ যদি হারাম পন্থে ইনকাম করেন, লুটপাট করেন, লুটতারাজ করেন, এ সম্পদ বিপদের কারণ হবে কি হবে না? সন্তান যদি আদর্শবান করে বড় করতে না পারেন, যদি সন্ত্রাসী হয়, মদখোর হয়, গাঞ্জাখোর হয়, টেন্ডারবাজি হয়, হাট দখলকারী হয়, নেতার চামচা হয়, উপায় আছে? হ্যাঁ, নেতা বলবে মায়েরা আয়, কথা কন না কেন? নেতার হুকুম মানবে। এরকম সন্তান যাদের আছে, তুমি বাপ যতই মসজিদে জিকির করা, তসবিহ পড়ো, তোমার মতো বাবার জাহান্নাম ছাড়া গতি নাই। সন্তান সামাল করো। হযরত আলী এইবার আল্লাহ যখন বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদের বিপদের কারণ। আলীরে খাবার নিজ মেহমানের জন্য সন্তানকে দিতে পারবা না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। কঠিন পরীক্ষার মধ্যে আলী পড়েন, একদিকে সন্তান আর একদিকে মেহমান। আলী এবার খাবার নিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার আলী এত জোরে হুসাইনকে ঢেল মারছে, পা দিয়া ঝাপটি মারছে। হুসাইন দৌড়ে দূরে গিয়া পড়ছে, হাসান ঝাড়ে দৌড় মারছে। হুসাইন ছোট, তার এই যে হয়ে বাবা ধাক্কা দিল, আমাকে মারে ফেলবে। হাসান ঝাড়া দৌড়। হযরতে আলী এবার যখন সামনে যেতে চাই, হুসাইন দাঁড়ায় গেছে। হুসাইন দাঁড়ায় বলে, আলী আমার বাবা, তুমি, আমি তোমার সন্তান, তুমি আমাকে মারছো বাবা, ফাইলা দিছো বাবা, কিছুই মনে করি নাই, কিন্তু তুমি কি জানো আমি কে? তুমি জানো কাকে ফাইলা দিলা, কারে তুমি মারলাম? হযরত আলী থরথর করে কাঁপে জান্নাতি খাবার নিয়ে। হযরতে ফাতেমা দূর থেকে লক্ষ্য করে বাপ ছেলে দ্বন্দ্ব লাগছে, এক দৌড়ে চলে আসলেন। এক দৌড়ে আসার পরে দেখে হুসাইন পড়ে থেকে কান্দে, হাসান দূরে দাঁড়ায় থেকে কান্দে। হযরত আলী থরথর করে কাঁপে। আলী বলতেছেন, ফাতেমা তোমার ছেলের কারবার দেখো। ফাতেমা বলে, স্বামী বুঝলাম ছেলে না কি করছে, কিন্তু বাপ বেটার কি সমস্যা? আলী বলতেছেন, ফাতেমা রে, তোমার ছেলে হুসাইন আমারে বলতেছে আমি নাকি তার চিনি না। ফাতেমা বলে, ঠিক আছে তুমি চিনো না, কিন্তু কাঁপতেছো কেন? কাঁপতেছো কেন? কাঁপতেছো কেন? আলী বলতেছেন, ফাতিমা আমি যে কেন কাঁপি, আমি সারা দুনিয়ার কেউ তা জানে না। ফাতেমা বলে, স্বামী তুমি কেন কাঁপো? কেউ না জানলে আমি তো জানতে চাই। আমি তোমার ঘরের বউ, আমার জানার অধিকার নাই? আছে কি, কিছু বউ আছে না? স্বামীর থাম, তোকে সব কথা কওয়া যাবে না। আমি তোমার ঘরের বউ না, আমাকে তুমি তা কবা কেন? মেয়েরা কথাই কথাই কান্দে, ঠিক না? টাকা দেখে চোখে একটুকু পানি নেই।
বউদের ভালোবাসা পরীক্ষা হলে অর্জন মাঝে মাঝে খালি বলবেন ঘুমের তালে, আবার সরাসরি করেন না, খালি ঘুমের তালে বলবেন বিয়া বুঝি আর একটা করাই লাগে। কি বুঝেননি? খালি ঘুমের তালে বলবেন বিয়া বুঝি আর একটা করাই লাগে। ও তখন মনে চিন্তা যদি বিয়া আর একটা করে আমার ভাগ তো কমে যাবে, দেখবেন আপনার ভালোবাসা ডবল হয়ে যাবে। কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামীর ভাগ কাকো দিবে না। ঠিক আছে না? আমি হজে যাওয়ার পরে এক সৌদেন আমাকে কয় হুজুর স্ত্রী কয়টা, স্ত্রী কয়টা? আমি বললাম ওয়ান পিস কয় হিজরা হিজরা। আমি বললাম এরকম মাল আমি তাও হিজরা? আরে একটা বউ আবার মরদ হলো নাকি? তেমন আপকা আপকা চারটা চারটা চারটা, বুঝলেননি? মানে ওনার কয়টা? 60টা। বাংলাদেশের মেয়েরা স্বামী একটার বেশি 2টা করুক এরা সহ্য করতে পারে না, কিন্তু অধিকাংশ পুরুষের 2 বিয়া করা উচিত। আরে এক বউ তো তারা করবে যার টাকা নাই, পয়সা নাই, মাজা জোন নাই, একবার গেলে 7 দিন যাবি না তারা। এই কথা কন না কে? আর এখন তো হারবালের দোকান এত বেশি হয়েছে, যুবকরা একটাই হারবাল ছাড়া করতে চায় না। কি ঠিক না? হ্যাঁ বাবা, টক মিষ্টি ঝাল এর মধ্যেই মজা। এই মানুষগুলো এনে বসে আছে, কি ঠিক না? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই 12টা পার দোয়া করে দেয় নাকি? হ্যাঁ চলবে সারা রাত? বক্তা মরু, গোরস্থান খালি থিয়া দেবেন আস্তে করে, কাফন গায়ে আছে, অসুবিধা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার ফাতেমা বলে স্বামী তুমি কেন কাঁপো? কেউ না জানলে আমি তো জানার অধিকার রাখি। কি অধিকার রাখো বলো, কেন তুমি কাঁপো? হযরত আলী বলে ফাতেমা রে, আমি একদিন মদিনার মসজিদে বসেছিলাম, নবীও বসে আছে, এমন সময় জিবরাইল ফেরেশতা নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কালবি নবীর সাহাবী, এই ওহীনাজ ইতিহাস পড়ে দেখবেন দাহিয়াতুল কালবির চেহারায় নবীর কাছে জিবরাইল অনেক সময় ওহী নিয়ে নবীর কাছে হাজির হতো। হুসাইন যেই মাত্র নবীর নিকট যেতে চায়, নবী বলে জিবরাইল চইলা যাও, চইলা যায়। কারণ জিবরাইল আসে আল্লাহর হুকুমে, যায় হলো নবীর হুকুমে। এবার নবী যেতে বলে চইলা যায়। হুসাইন কোনোদিন ধরতে পারে না। আজকে হুসাইন যখন খিদা লাগছে নবীর কাছে চইলা গেছে। হুসাইনের যখন খিদা লাগতো, আমার নবীর সুন্দর চেহারা দেখলে 2 ভাইয়ের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। হুসাইন দৌড়ে গেছে মসজিদের মধ্যে, নবীর ভিতরে নবী বসে আছে, দাহিয়াতুল কালবিও বসে আছে। কিন্তু হুসাইন দৌড় মেরে নবীর কাছে যাই যে বলেন না না, আজকে তোমার কোলে উঠব না, এই যে পাইছি একটা মাল, বহুদিন দেখি আমি আসি আর চলে যাই, আজকে যেতে পারে নাই, আমি তোমার বুড়া সাহাবীর কোলে বসবো। নবী যেতে বলে নাই, জিবরাইল যাইতে পারে নাই। এইবার হুসাইন দাহিয়াতুল কালবির কোলের মধ্যে বসে বলে নবীর সাহাবী, বহুদিন তোমাকে পাইছি, পাই না, আজকে যখন পাইছি দাও, খাবার দাও, খাবার দাও। একবার পকেটের মধ্যে হাত দেয়, আবার দাঁড়ির মধ্যে হাত দেয়। বলেন তো জিবরাইল কি খায়? থাকে কিছু? নবী টেনশনে পড়ে গেল, আজ হুসাইন তো বেকায়দায় ফালা দিছে। জিবরাইল দাহিয়াতুল কালবির মার্কাজ জিবরাইলের কোলের মধ্যে হুসাইন। এবার রাসূল বলে দাহিয়া জিবরাইল, আমি এটাকে চিনো? কে? বলে চিনি, আপনার পুস্কা নাতি হুসাইন। বলে পুস্কা বললে হবে না, এ যুবক হলো জান্নাতের সরদার হয়ে যাবে। রাসূল বলে জিবরাইল, হুসাইন তোমার কাছে কি চায়? বলে খাবার চায়। এখন তুমি কি করবা করো। জিবরাইল বলে আল্লাহ, আমি তোমার দুধ তোমার নবীর কাছে আসছি, তোমার নবীর আদরের নাতি হুসাইন ধরছে বায়না, আঙ্গুর খেতে চাই, কিন্তু আমার কাছে আঙ্গুর নাই। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল মন খারাপ করিস না, আমি নবীরে ভালোবাসি আর নবী হুসাইন রে ভালোবাসে। এখানে ভালোবাসাবাসির কারবার, এখানে নেই কোনো সরকার, সব ভালোবাসার কারবার। এ জিবরাইল, একবার তোর পকেটে হাত দিয়ে দেখ, আমি আল্লাহ তোর পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুর ঢুকায়া দিছি। জিবরাইল হাত দিয়ে দেখে সর্বনাশ, আঙ্গুর ঝুপা ধরা। বের করলেন, হুসাইন হাতের মধ্যে দিলেন, নেও নানা নেও। হুসাইন আঙ্গুরটাকে 3 ভাগে ভাগ করলেন, 1 ভাগ নিজের কাছে,
এক ভাগ নবীকে দিলেন, এক ভাগ সাহাবিকে দিলেন, দাহিয়াতুল কালবিকে। এবার দাহিয়াতুল কালবি মুরব্বী মানুষ, আমার হুসাইন বলে, না না সাহাবি, তুমি আগে খাও তারপরে আমি খাবো, তুমি আগে খাও তারপরে আমি খাবো। বলেন তো জিবরাইল খায়? খাওয়ার জায়গা আছে? ফেরেশতারা খায়ও না, পানও করে না, কাম ভাব নাই, স্বামী স্ত্রী নাই। এইবার জিবরাইল বলল বেকায়দা, আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল হুসাইন ধরছে বায়না, আঙ্গুর না খাইলে হবে না, কিন্তু জিবরাইল তো খেতে পারে না। এবার জিবরাইল যখন খায় না, হুসাইন বলে, ও গো নবী, না না ভাই, তোমার সাহাবী আঙ্গুর আনছিল একা একা খাবার জন্য, বারবার বারবার চাওয়ার কারণে আঙ্গুর আমার কাছে দিয়েছে, আমি তুমি ভাগ করেছি বলে তোমার সাহাবী খাবে না। নানা ভাই আঙ্গুর ফিরাইয়া দাও, আমি তুমিও খাবো না, তোমার সাহাবীর আঙ্গুর তোমার সাহাবীর হাতে ফিরাইয়া দিতে চাই। দাও নানা দাও, আঙ্গুরের খাওয়ানোর গোষ্ঠী কিলাই, ওর আঙ্গুর ওরে ফেরত দিয়া দিব, খাক, জম্মের খাওয়া খাক। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল আমার দিকে তাকাও। আল্লাহ বলে, জিবরাইল একবার তাকাও। জিবরাইল রে, আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি আর নবী হুসাইন রে ভালোবাসে, হুসাইন নবীর হাত থেকে আঙ্গুর ফেরত নিতে চাই, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ বললেন, জিবরাইল যা যা যা, আমি আল্লাহ তোর আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সে আলী থরথর করে কাঁপতেছে। হুসাইন কার নাতি? নবীর নাতি। ফাতেমা কার মেয়ে? খাদিজাতুল কুবরার মেয়ে। ঠিক না? ঠিক না? হাজী সাহেব যারা আছেন, হীরা পর্বতে কোরআন নাজিল হয়েছে, উঠছেন? উঠছেন? আমি উঠি নাই, ভয়ে উঠিনি। উপরে তাকায় দেখি ছোট ছোট মানুষ দেখা যায়, ছাগলের বাচ্চার মতো। আমি চিন্তা করলাম, আমার মতো ভারী মানুষ, ওদের অর্ধেক উঠার পরে নিচেও নামতে না পারি, উপরেও যেতে না পারি, বিপদটা বাইরে যাবে, এই জন্য উঠি নাই। কিন্তু চিন্তা করছি, আল্লাহ নবী হীরা গুহায় থাকছে, আর খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজা নবীর কাছে দৈনিক 3 বার খাবার নিয়ে কেমনে গেছে এটা আমার বুঝে আসে না। নবীর কাছে খাবার নিয়ে যায় খাদিজা, জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে গেছে। ওহী নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ওগো নবী, ওই যে খাদিজা আসতেছে, আমি চলে যাব। কিন্তু খাদিজা এত কষ্ট করে ইসলামের জন্য, কোরআনের জন্য। নবীজি আল্লাহর পক্ষ থেকে খাদিজারে সালাম জানায়। এইবার আম্মাজান খাদিজা নবীর সব দিনের, নবীর যখন মক্কার মাটিতে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, খাদিজা নবীকে আশ্রয় দিয়েছেন। শুধু আশ্রয় না, সব সম্পদ দিয়েছেন। দিলটা নরম করে কথাটা শুনবেন রে বাজান। একদিন নবী দাওয়াতি কাজ করে বাড়িতে গেলেন, গিয়ে দেখ খাদিজা অসুস্থ মানুষ, জ্বর, উঠতে পারে না। নবী খাদিজার কপালের মধ্যে হাত দিলেন, খাদিজা তোমার শরীরটা বড় খারাপ, বড় অসুস্থ মানুষ তুমি। খাদিজা বলো, গো নবী, আপনি এদিনের দাওয়াতি কাজ করে আসলেন, আমি খাদিজার জীবনের সব কিছু আমি আপনাকে ওয়াকফ করে দিয়েছি গো নবী, জীবনে কিচ্ছু আমি আপনার নিকট চাই নাই। নবী আজকে 3টা জিনিস আপনার নিকট চাবো গো নবী, আপনি দিবেন কিনা বলেন। রসুল বলে, খাদিজা যদি আমার দেওয়ার মতো হয় আমি তোমাকে দিব, বলো। বলে, নবী গো তেমন কিছু চাইব না, টাকা না, সোনা না, গহনা না, কিচ্ছু না। 1 নাম্বার চাওয়া গো নবী, আমি যখন মরে যাব আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন বানায়া দিবেন। 2 নাম্বারে নবী, আমার কবরের মধ্যে আপনার নেমে আমাকে নামাবেন। 3 নাম্বারে নবী, আমার কবরের মধ্যে একটি গড়া করে দিবেন, আর যতক্ষণ মুনকার নাকিরের সলজব না হবে এতক্ষণ আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না। রাসূল বলে, খাদিজা যদি তোমার পরে আমার মৃত্যু হয়, আমি তোমার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা চাওয়াই পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে খাদিজা 2 চোখের পানি দিয়ে কান্দে। রাসূল বলে, খাদিজা
এরপরও কেন কান্দো তুমি? আমি তো তোমার সব চাওয়াই পূরণ করব। খাদিজা বলে, নবী, এই মক্কাতে আপনার যখন আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, আপনার বয়স 25, আমার বয়স 40, আমি আপনাকে স্বামী বানাইছি। কত মানুষ কত কথা বলছে, কাফেররা, আমি আমার সব সম্পদ আপনাকে ওয়াকফ করে দিয়েছি। রাতের পর রাত জেগেছিলাম, আপনার দিনের জন্য মাত্র কষ্ট করেছি। নবী, আমি চলে যাব দুনিয়া ছেড়ে, এই মক্কাতে আপনাকে কে দেখবে, কে কষ্ট করবে? নবী, আমি এই জন্য কান্দি। আর নবী, আমি চলে যাব, আর কোনোদিন আপনাকে দেখতে পারবো না। এই সাত বরণ চেহারা, রুনানি চেহারা, এই জন্য আমি কান্দি। আম্মা জান খাদিজা নবীর দিকে তাকায়া বলে, আল্লাহর নবী, নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহর নবী, নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। কোন সাধনে পেল আমি না, ওগো নূরের নবীজি, কোন সাধনে পেল আমি না। আল্লাহর নবী, নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। দেখে আপনার মোজেজা, ধন্য বিবি খাদিজা, দেখে আপনার মোজেজা, ধন্য বিবি খাদিজা, তাই তো নবী আপনাই জীবন যৌবন করিলাম অর্পণ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাকে দেখতে মনে চায়, ওরে নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। যারা বলুন মারহাবা। আমার ভাইয়েরা, নবীকে দেখতে মনে চায় যাদের, নবীর সঙ্গে কবরে, নবীর সাথে হাসরে, নবী আমার কিয়ামতের ময়দানে, নবী জাহান্নামের গুড়া হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। কাদের জন্য? যারা নবীকে মহব্বত করবে। একটু মুসলমান এই গোরস্থানে উন্নতি কল্পে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। আল্লাহর কোন কোন বান্দা আছেন যারা নবীকে মহব্বত করেন? আসেন তো দেখি কোন কোন বান্দা আছেন।